কিন্তু এই কথাটাও তো ঠিক, মেঘলা তো আর বাচ্চা মেয়ে নয়। কেউ ঘরে আগুন লাগাতে বললেই তো আর লাগাবে না। ওকে মদত দেওয়ার জন্য কে আছে? আর ওর বাবা ছাড়া কার কথাই বা ও শুনবে? না না মাসিমণি, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। মেঘলা সহজ সরল একটা মেয়ে। ও কি করবে না করবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে ওকে কি বলা হয়েছে বা না বলা হয়েছে তার উপরে। এরকম তো নয় যে ওর জীবনে এই ধরনের ঘটনা প্রথমবার ঘটেছে। শোন পিকলুদা, মেঘলা যদি আমাকে বলে যে এই ডিসিশনটা ও নিজে নিয়েছে তাহলে ঠিক আছে। সেক্ষেত্রে তো আমি ওকে ফোর্স করতে পারি না, বা সেক্ষেত্রে আমি ওকে জোর করবো না। কিন্তু আমি সত্যি জানতে চাই এই ডিসিশনটা মেঘলার নিজের নেওয়া কিনা। মেঘলা যদি এটা নিজে নিয়ে থাকে তাহলে একটা আলাদা ইন্ডিভিজুয়াল, সে অধিকার ওর আছে। কিন্তু আমি যদি কোনো মতে জানতে পারি এই ডিসিশনটার পেছনে অন্য কারোর হাত আছে, তাহলে মা তোমাকে কিন্তু একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বলে রাখলাম, সে হাত আমি কুড়িয়ে দেব। চাপে পড়লে মেঘলা কি আমার কথা বলবে? যদি বলে দেয় তাহলে কি হবে? আমার তো একুল ওকুল টুকুলি যাবে। এরপর তো বাবিও আমাকে ও বাড়িতে থাকতে দেবে না, আর এই বাড়িতেও আমার আশ্রয় জুটবে না। আন্টি যদি সত্যিটা জানতে পারে তখন আর আমাকে কি করি বা ডিফেন্ড করবে? আমিও তোর সাথে আছি ভাই। তোর সাথে আমিও জানতে চাই, এবং এই কথাটা জানার জন্যে যতদূর যেতে হয় ততদূর যাব। এই আমাকে বাদ দিস না, আমিও আছি তোদের সঙ্গে। মেঘলা এ বাড়িতে থাকবে না বা কোনোদিন আসবে না, না না, এটা ভাবতে পারবো না। দাদা, আমি কালকে মেঘলার বাবাকে একটা ফোন করবো, আর ও যদি প্রোগ্রামে যায় আমরা সবাই মিলে চেষ্টা করবো অন্তত ওকে যাতে একবার এখানে আনা যায়। ঠিক, মিষ্টি কি নিয়ে আসবে? ভালো। না হয় নাই বা থাকলো, না হয় নাই বা এলো কোনোদিন, কিন্তু শেষবারের মতো একবার এসে আমাদের মনে যা যা প্রশ্ন আছে তার উত্তর মেঘলাকে দিয়ে যেতেই হবে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের এই অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে আজকে এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের বেছে নেওয়া হয়েছে। তারা প্রায় সবাই এসে গেছেন, আর যারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি হয়তো অনুষ্ঠান শুরুর আগেই পৌঁছে যাবেন। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা ডেকে নেব আজকের এই চূড়ান্ত পর্বের এই অনুষ্ঠানের বিচারকের আসন যারা অলংকৃত করবেন তাদেরকে। প্রথমেই আধুনিক গানের বিশিষ্ট শিল্পী শ্রীমতী রত্না চৌধুরী। এরপর ডেকে নেব রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পী শ্রী অবিন মজুমদারকে। এবার মঞ্চে আসবেন উচ্চাঙ্গ সঙ্গীতে বা শাস্ত্রীয় সঙ্গীতে এই সময়ের একজন স্বনামধন্য শিল্পী শ্রী মুরলীমোহন সুব্রমণিয়াম। আমরা এই চূড়ান্ত পর্বের জন্য বিভিন্ন জেলা থেকে 9 জনকে বেছে নিয়েছি। এই 9 জনের মধ্যে আজকে চূড়ান্ত লড়াই হবে। তাদের মধ্যে 3 জনকে বেছে নেওয়া হবে, যাদের দেওয়া হবে একটি বিশেষ স্কলারশিপ, আর যিনি হবেন প্রথম তার জন্য রয়েছে অনেক বড় সুযোগ, একটি বড় সিডি কোম্পানি থেকে অ্যালবাম করার সুযোগ। আমাদের হাতে সময় খুব বেশি নেই, আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। এক এক করে ডেকে নেব আমরা আমাদের আজকের প্রতিযোগীদের। এই
বলছি মেঘলাকে কিন্তু দেখলাম না জানো। আর কিন্তু এটা নিয়ে এখন চিন্তা করার কিছু নেই, কারণ পাগলা ঘোড়ার সঙ্গে নাকি আঙ্কেলের দেখা হয়েছিল। আঙ্কেল পাগলা ঘোড়াকে বলেছে যে আঙ্কেল নিজে নিয়ে আসবেন মেঘলাকে। না না তা নয়, মানে আঙ্কেল জানিয়েছিলেন যে মেঘলা কিন্তু আসতে চাইছে না, তবে উনি এক্সপেক্ট করছেন যে উনি হয়তো জোর করে ওকে নিয়ে আসতে পারবেন। কি বলছো তুমি? তার মানে তুমি বলছো যে মেঘলা আসবে না? জানি না গো, তাতানটা না খুব আশা নিয়ে এসছে কিন্তু। না শুধু তাতান কেন, আমরা সবাই তো আশা নিয়ে এসেছি। আর আজকে যদি মেঘলা আসতো তাহলে দিনটা খুব ইম্পর্টেন্ট হতে পারতো। কি রে পিকলু, কি বলছিস আমাকে বল। না বলছি যে মেঘলা তো আসেনি। হ্যাঁ এখনো আসেনি, কিন্তু অত দূর থেকে আসছে তো তাই বোধহয় দেরি হচ্ছে বুঝলি। কিন্তু আঙ্কেল যখন নিজের মুখে বলেছে তখন ঠিকই। না কিন্তু মেঘলা যদি নিতান্ত আসতেই না চায় তাহলে তো ওর এখানে এসে কোনো লাভ নেই। আঙ্কেল হয়তো সেই জন্যই আর হতে পারে, কারণ হাসপাতাল থেকে ফেরার পর ও তো কোনো কথা বলছে না। 10টা প্রশ্ন করলে একটা উত্তর দেয়, মানে ওর নাকি কথা বলতে কোনো ইচ্ছেই নেই। ওর মনের যে অবস্থা, ভালো করে কাউন্সেলিং করা দরকার। এই পেটলুদা, হ্যাঁ মেঘলাকে একবার ফোন কর না, মানে তোর সঙ্গে মেঘলা যে বন্ধুত্বের সম্পর্ক। না রে তাতান, মেঘলার এখন যে অবস্থা, আমি ফোন করলেও কোনো লাভ হবে না, বিশ্বাস কর। আমার যেটা মনে হয় আমরা আর একটু ওয়েট করি, দেখি। না হলে একটা কাজ করব, আমরা আঙ্কেলকে ফোন করব, করে তখন আঙ্কেলকে সিচুয়েশনটা জানাবো। হ্যাঁ মানে আসছে কি না শুধু সেটুকু জানতে পারলেই তো হলো। আর যদি না আসে তাহলে? এবার আমরা প্রবেশ করব আমাদের মূল অনুষ্ঠানে। প্রথমেই ডেকে নেব আজকের প্রথম প্রতিযোগী অনিরূপা দে। প্রথমেই আমি তোমার পছন্দের গান শুনতে চাই। হ্যাঁ স্যার। জানো सजन होती है क्या गम की शाम जल उठे सौ दिए जब लिया तेरा नाम क्या जानू सजन होती है क्या गम की शाम जल उठे सौ दिए जब लिया तेरा नाम क्या जानू सजन जब से मिली नजर माथे पे बन गई बिंदिया नयन तेरे देखो सजना जब से मिली नजर माथे पे बन गई बिंदिया नयन तेरे देखो सजना धर ली जो प्यार से मेरी कलाइयाँ पिया तेरी उंगलियाँ हो गई कंगना जानू सजन होती है क्या गम की शाम जल उठे सौ दिए जब लिया तेरा আমার কি মনে হয় এবার আমাদের বোধহয় একবার আঙ্কেলকে ফোন করে নেওয়া উচিত। দাদা ভাই
আমরা কিন্তু আজকে এখানে বাকি সবার গান শুনতে আসিনি, আমার সে মানসিকতাও নেই। এক্স্যাক্টলি, সেই কারণেই বলছি। ও পাগলা ঘোড়া, তুমি যখন সেখানে কথা বলেছো তখন একবার ফোনটা করো না। করো না, তাড়াতাড়ি করো। দেখছি। আমাদের এবারের প্রতিযোগী মেঘলা সেন। নদী